ইলিয়াস কাঞ্চন এই দেশের মানুষের ভালোবাসার এই আন্দোলন করতে সাহস পেয়েছে। ভাই সিলেটকে লাগবে মানে কি? সিলেটে হলো গিয়ে আমাদের আউলিয়াদের মানে নেতা এখানে শুয়ে আছে, বাবা শাহজালাল এবং শাহপুরা। সেই জায়গা কোনোদিন কেউ যদি বলে তার মতো বদনসিব তার কেউ নাই যে এই জায়গা আমার ভালো লাগে, এই জায়গা আমার সবচেয়ে ভালো লাগে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে আমাদের শুধু মানে নিরাপদ সড়কটা এককভাবে চাইলে হবে। আমাদের বিশেষ করে আমাদের শ্রমিক ভাই যারা আছে তাদের সাহায্য সহযোগিতা লাগবে, তাদের সংগঠনগুলো সাহায্য সহযোগিতা লাগবে, এবং সড়ক যারা ব্যবহার করে যেমন পথচারী যাত্রী এদেরকেও কিন্তু আপনার সহযোগিতা লাগবে। সড়ক যারা নির্মাণ করেন তাদেরও কিন্তু সেইভাবে সড়ক নির্মাণ করতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে। এবং এর সঙ্গে আমি বলবো যে সরকারের আরো যে সংস্থাগুলো আছে, বিআরটি আছে, পুলিশ আছে, তাদেরও কিন্তু তাদের দায়িত্ব পুরোপুরি ভাবে যদি পালন করে তাহলে কিন্তু আপনার এই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। এককভাবে কোনো একটা গোষ্ঠী কেউ এটা কিন্তু সড়ক দুর্ঘটনা রোধ করতে পারবে। তবে আমার কাছে আমি আজকে এখানে এই বার্তাটি দিয়ে গেছি, সেটি হলো যে ইলিয়াস কাঞ্চন এই দেশের মানুষের ভালোবাসার এই আন্দোলন করতে সাহস পেয়েছে। তার মধ্যে শ্রমিকরাও সংযুক্ত ছিল, শ্রমিকরাও আমার ছবি দেখত, শ্রমিকরাও আমাকে ভালোবাসত, এবং সেই ভালোবাসার শক্তি নিয়ে আমি এই আন্দোলন শুরু করেছি। তো কাজে আমি তাদের কাছে সেই ভালোবাসার দাবি আমি চাচ্ছি যে তারা নিজেরা যেন তাদের নিজেদের যতটুকু দোষ আছে সেটা যেন তারা নিজেরাই যেন সংশোধন করে সেইভাবে যেন সড়কে গাড়ি চালায়, তাহলে ইনশাল্লাহ তাদের তরফ থেকে যে দুর্ঘটনাগুলো ঘটে সেটি ঘটবে না। প্রশিক্ষণ হলো গিয়ে একটা মানে মানুষের জীবনে সারা জীবনে প্রশিক্ষণের প্রয়োজন। মানুষের জানার কিন্তু কোনো শেষ নাই কিন্তু, এবং আমাদের বিশেষ করে সড়কে কিন্তু আপনারা দেখবেন যে এখন যে প্রবলেম আছে 2 দিন পরে কিন্তু অন্যরকম আর একটা প্রবলেম আছে। তো যে কারণের জন্য কিন্তু শ্রমিকদেরকে সবসময় এই প্রবলেমগুলোর দিকে খেয়াল রাখতে হয় যে আমাদের সামনে কি আছে। যেমন আপনি আজকে যদি 10 বছর আগে যদি দেখতেন তাহলে কিন্তু আপনার নসিমন করিমন ভটভটি কিন্তু আপনি দেখতেন, কিন্তু এটা কিন্তু এখন শ্রমিকের জন্য একটা প্রবলেম হয়ে গেছে। তো এই যে এই জিনিসগুলো এইগুলো কিন্তু আমাদের সড়ক যতদিন আছে আমরা যতদিন গাড়ি চালাবো এরকম প্রবলেম আসতে পারে। তো সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা হয় এগুলোরই ট্রেনিং, সেগুলি আমাদের জানতে হবে, জেনে সেভাবে আমাদেরকে চলতে হবে। আজকে সিলেট থেকে সিলেটের শ্রমিক সহ সিলেটবাসী এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমার বক্তব্য একটাই হলো যে সিলেটবাসী বিশেষ করে আমার চালক ভাইদের কাছে এবং সংগঠনের কাছে আমার চাওয়া হলো যে এই চালক ভাইরা এবং এই সংগঠন যদি আমাকে সাহায্য করে, আমার সঙ্গে যদি থাকে, তাহলে আমার কাজটা অনেক সহজ হবে। এবং দেশবাসীকে আমি বলবো, পথচারীদের বলবো, তারাও কিন্তু তাদের দায়িত্বগুলো সেইভাবে পালন করতে হবে। যেখান দিয়ে সেখান দিয়ে রাস্তা পারাপার হলেও কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু কমবে না। তো কাজে পথচারী, যাত্রী, প্রশাসন, সরকার সকলেরই কিন্তু আপনার মানসিক পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের অনেকের মানসিকতার কিন্তু একটা প্রবলেম আছে। তো সেই মানসিক পরিবর্তন করে সুষ্ঠু নিয়ম নীতি তৈরি করা, সুষ্ঠুভাবে সড়ক নির্মাণ করা, তাহলে আমার মনে হয়, এবং যে অন্যান্য সংস্থাগুলো আছে সেখানে ট্রেনিং এবং লাইসেন্স এই সমস্ত বিষয়গুলো সেগুলো যেন সুন্দরভাবে যেন হয়, তাহলে সড়ক দুর্ঘটনা হবে। ইলিয়াস ভাই আশায় নিরাপদ সড়কের সভাপতি, আমাদের শ্রমিকের মধ্যে অনেক ভুল ছিল, ভুল ভেঙে গেছে। আমি উনাকে অনুরোধ করব প্রতি 3 মাস অন্তর অন্তর ওয়েবসাইট সহ টিভির মাধ্যমে আমাদের শ্রমিকদেরকে প্রশিক্ষণ দিলে আমরা আন্তরিকভাবে খুশি থাকবো, বা আমরা মনে করি ভালো হবে। ঠিক আছে, কারণ শ্রমিকরা অনেক সময় প্রশিক্ষণ পাইলে শুদ্ধ হয়ে যায়, সংশোধন হয়ে যায়। তাই আমি এই নিরাপদ সড়কের সভাপতি সাহেবকে অনুরোধ করব, এই দেশের মানুষ প্রশিক্ষণ হলে, এই যে জনসাধারণ আছে অনেক সময় পথচারী রাস্তার মধ্যে দৌড় মারে, গাড়ির নিচে পড়ে যায়, পথচারীদেরও প্রশিক্ষণ দেওয়ার দরকার। তো আমরা যদি এইগুলা লাইভ প্রচার করি, পথচারীও সচেতন হইব, আমার ড্রাইভারও সচেতন হইব। এবং আমিও আবারও বলতে চাচ্ছি ড্রাইভার ভাইদেরকে গাড়ির চলন্ত অবস্থায় মোবাইল ফোনে ব্যবহার না করার জন্য, এবং সাইনগুলা মেনে চলার জন্য, ট্রাফিক আইন মেনে চলার জন্য,
আপনি মনে করবেন আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, কারণ 40 জন যাত্রী আপনার গাড়িতে থাকে, আপনার ভুলের জন্য 40টা ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। তাই সকল সচেতন হয়ে গাড়ি চালিয়ে দেশের মানুষকে সহযোগিতা করার, দুর্ঘটনা কমানোর জন্য আমি সকল শ্রমিক ভাইদেরকে অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রিয় সাংবাদিক ভাই, দেশবাসী, আমাদের সকল পরিবহন শ্রমিক আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা জানেন নিরাপদ সড়ক চায়ের সৌজন্যে আমাদের সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে এখানে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, আমাদের শ্রমিক মালিক নেতৃবৃন্দরা ছিলেন, বিশেষ করে আমাদের পরিবহন শ্রমিক যারা তারাও ছিলেন। তো আমরা আজকে যেটা শিখতে পারলাম যে নিরাপদ সড়ক চায়ের যে স্লোগান, যেটা যে যত গতি তত ক্ষতি। তো আমাদের যারা ড্রাইভার ভাইরা আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের জীবনের কথা চিন্তা করে আমরা সড়ক পরিবহনের যারা আমরা গাড়ি চালাই, আমরা নিরাপদভাবে গাড়ি চালাবো, আইন মেনে গাড়ি চালাবো। আর নিরাপদ সড়কে যারা কাজ করছেন, আপনাদের প্রতি অনুরোধ করব যে ওই যে সড়ক পরিবহন আইন 2018 যেটি করা হয়েছে, সেটা যেন বিবেচনা করে শ্রমিকদের কল্যাণকর আইনটা বাস্তবায়ন করা হয়। এমনকি আমাদের রোডঘাট অনেক সমস্যা আছে, সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন করতে হলে আপনাদের আগে দেখতে হবে রোডের সাথে গাড়ির সাথে সবকিছু সঠিক আছে কিনা। শুধু আইন করলে হবে না, আইনকে আমরা শ্রদ্ধা করি, আমরা আইন মানি, কিন্তু আপনাদেরকে রাস্তা যতপত্র পার্কিং আছে, বাজার আছে, হাট আছে, বেপরোয়া পদ্ধতিতে গাড়ি চলে, তারপরে অনেক ফিটনেস বিহীন গাড়ি আছে, এই সমস্ত গাড়িকে ড্রাম্পিং করতে হবে, তারপরে এই সব কিছু মিলিয়ে একটা সমাধান হওয়া সম্ভব আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।